আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি যদি ইংলিশে অনর্গল কথা বলা শিখতে চান, অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, তাহলে ইংলিশে কিভাবে চিন্তা করতে হয় সেটা আপনাকে শিখতে হবে। কিভাবে বা কোন পদ্ধতিতে ইংলিশ আপনি চিন্তা করবেন সেটা নিয়ে আমি আপনার সামনে কয়েকটা পদ্ধতি প্রেজেন্ট করব। এই পদ্ধতিগুলো আপনি যদি অনুসরণ করেন, আপনি খুব সহজে ইংলিশে কিভাবে চিন্তা করতে হয় সেটা শিখে ফেলবেন। ইংলিশে কিভাবে চিন্তা করবেন, চলুন আমরা একটা একটা পয়েন্ট দেখে নিই। ইংলিশে চিন্তা করার জন্য সর্বপ্রথম বা নাম্বার ওয়ানে আপনাকে মাইন্ডসেট করতে হবে বা মনস্থির করতে হবে এবং একটা টার্গেট করতে হবে মিনিমাম 15 থেকে 20 দিনের। অর্থাৎ আপনি এই 15 থেকে 20 দিন যত কিছু হোক না কেন, যত কিছুই ঘটুক না কেন, আপনি এই প্রসেসগুলো মেনটেন করে অবশ্যই প্র্যাকটিস চালিয়ে যাবেন এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরেই এই প্র্যাকটিসটা করবেন। এই যে টার্গেট এবং এই মাইন্ডসেটটা অবশ্যই আপনাকে করতে হবে। এটা যদি না করেন তাহলে মাঝপথে আপনি হারিয়ে যেতে পারেন, ফলে আপনার টার্গেটে আপনি পৌঁছাবেন না। নাম্বার 2, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, চলুন একটু দেখে নিই। নাম্বার 2 তে বলা আছে, আপনি যখন যেখানে আছেন তখন তার আশেপাশে যা দেখেন, যা শুনেন, তা বাংলার পরিবর্তে ইংলিশে ভাবুন ও চিন্তা করুন এবং তা বারবার বলুন। বিষয়টা কিরকম? যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটাচলা করছেন, তখন আপনি যত কিছুই শুনছেন অথবা যত কিছুই দেখছেন সেগুলোকে বাংলায় না বলে আপনি এখন ইংলিশে বলার চেষ্টা করবেন। ধরুন আপনি অনেক লম্বা একটা বিল্ডিং দেখেছেন, আপনি আগে হয়তো বলতেন অনেক লম্বা বিল্ডিং বা কি সুন্দর একটা বিল্ডিং। এখন এটাকে জাস্ট ইংলিশে বলবেন, হাউ টল দ্য বিল্ডিং ইজ, অথবা দ্য বিল্ডিং ইজ সো টল। কিংবা আপনি দেখলেন কিছু ছেলে মাঠে খেলছে, এটাকে আপনি বাংলায় না বলে জাস্ট ইংলিশে বলবেন, সাম বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। ধরুন আপনি অফিসে বসে আছেন, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, আপনি দেখলেন আপনার দেওয়ালের রং সাদা, এটাকে জাস্ট বাংলায় না বলে ইংলিশে বলবেন, দ্য কালার অফ দ্য ওয়াল ইজ হোয়াইট। অথবা আপনি আপনার টেবিলের সামনে একটা গ্লাস দেখলেন, আপনি জাস্ট ইংলিশে বলবেন, দিস ইজ এ গ্লাস। আপনি হয়তো দেখলেন আপনার টেবিলের সামনে একটা বই আছে, জাস্ট আপনি এটাকে বাংলায় না বলে ইংলিশে বলুন, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। ধরুন আপনি গাড়িতে করে যাচ্ছেন, আপনি একটা নদী দেখলেন, আপনি বলবেন, দিস ইজ এ রিভার। অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনি যত কিছুই দেখবেন, যত কিছুই শুনবেন, প্রত্যেক কিছুকে আপনি বাংলায় না বলে যেটা বাংলায় বলতেন সেটাকে জাস্ট ইংলিশে বলার চেষ্টা করবেন, এতটুকুই। এখন ইংলিশে বলতে গেলে আপনার ভুল হতে পারে, ওয়ার্ড জানা না থাকতে পারে, কোনো সমস্যা নেই। ভুল হলে ভুল হোক, কিন্তু ইংলিশ বের করতে হবে মুখ দিয়ে। একটা সেন্টেন্স যদি বলতে যান, সেখানে ধরুন দুই একটা ওয়ার্ড হয়তো আপনার বাংলা জানা আছে, ইংলিশ জানা নেই, কোনো সমস্যা নেই, আপনি বাংলা ইংলিশ মিক্স করে বলুন। এখানে শুরুতে পারফেকশনিস্ট হওয়ার দরকার নেই, শুরুতে খুব শুদ্ধ করে সেন্টেন্স তৈরি করতে হবে এমনটি না। এই প্রসেসটা পারফেক্ট হওয়ার বা পারফেকশনিস্ট হওয়ার প্রসেস না, এই প্রসেসটা হচ্ছে ইংলিশে চিন্তা করার প্রসেস। অর্থাৎ আপনি মেমোরিতে, ব্রেইনে আপনি ইংলিশটা ইনপুট দিচ্ছেন, যখন যেটা দেখেন তখন যদি সেটা আপনি বাংলায় না বলে ইংলিশে 2 4 5 বার 7 বার 10 বার বলতে থাকেন, এটা আপনার মেমোরিতে পৌঁছে যাবে। এটা আপনার মেমোরিতে পৌঁছে একসময় লং টার্ম মেমোরিতে স্থায়ী হয়ে যাবে। এতে হবে কি? এতে হবে আপনি যেই পরিবেশে এই ধরনের কথাগুলো বলতে চাইবেন পরবর্তীতে, ওই পরিবেশে আপনার চিন্তা করা ছাড়াই আপনার ব্রেন আপনাকে সাজেস্ট করবে এবং আপনার মুখ দিয়ে ওই প্রয়োজনীয় শব্দ অথবা ওই সেন্টেন্সটা অটোমেটিক বের হয়ে যাবে। যেটা আগে বাংলায় বলতেন সেটা জাস্ট ইংলিশে বলবেন, দ্যাটস ইট। 3 নম্বর পয়েন্টটা আরেকটু ইন্টারেস্টিং। যেমন কাউকে বাংলায় যা বলেছেন তার সাথে সাথে, অর্থাৎ নিজে নিজে কিংবা মনে মনে ইংলিশে বলুন। ধরুন আপনি অফিসে আছেন, আপনি আপনার স্টাফকে বলেছেন, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। এটা বাংলায় বলেছেন। এখন বাংলা বলে ফেলার পর ওই একই কথাকে আপনি নিজে নিজে অথবা মনে মনে 2 4 5 7 বার বলতে থাকুন, bring a glass of water for me, bring a glass of water for me, bring a glass of water for me। অথবা টিচার আপনাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি পড়া শিখেছো, আপনি বলছেন হ্যাঁ শিখেছি। এই যে হ্যাঁ শিখেছি যেটা বলেছেন সেটাকে ইংলিশে বলুন, yes I have learned, yes I have learned, yes I have learned। এটা নিজে নিজে বলুন, মনে মনে বলুন, 2 4 5 7 বার এভাবে বলতে থাকুন। যখনই যাকে যেটাই বাংলায় বলবেন সেটা সাথে সাথে ইংলিশে নিজে নিজে বলার চেষ্টা করবেন। হতে পারে পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারছেন না, কোনো সমস্যা নাই। হতে পারে সেন্টেন্স ভুল হচ্ছে, কোনো সমস্যা নাই। হতে পারে ওই বাংলা শব্দের ইংলিশটা জানেন না, সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন অথবা ডিকশনারি থেকে শব্দটা জেনে নিয়ে বলার চেষ্টা করবেন। ওই মুহূর্তে না পারলে পরে হলেও বলবেন। এই বিষয়টা শুধু আপনি বাংলা বলার পর ইংলিশ বলবেন সেটা নয়, আপনাকে কেউ বাংলায় বলেছেন ওটাকেও আপনি আবার নিজের মতো করে ইংলিশে বলুন। যেমন কেউ হয়তো আপনাকে বলেছেন, আপনি কি ভাত খেয়েছেন, এটাকে আপনি ইংলিশে বলুন মনে মনে, হ্যাভ ইউ ইটেন রাইস। এরকম আপনি বাংলায় যাই শুনবেন অথবা যাই বলবেন সেটাকে সাথে সাথে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে 2 4 5 7 বার বলার চেষ্টা করবেন। তাহলে এটা আপনার মেমোরিতে সেট হয়ে যাবে এক সময়।
ফলে এই ধরনের সিচুয়েশন আপনি যখন ইংলিশে কথা বলতে চাইবেন, আপনার আর চিন্তা করতে হবে না। এই সেন্টেন্স কিংবা শব্দগুলো আপনার মেমোরি থেকে অটোমেটিক ব্রেইনে সাজেস্ট করবে এবং আপনার মুখ দিয়ে বের হবে। এই যে ইংলিশে অনর্গল কথা বলবেন, ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, সেই জন্য ইংলিশে চিন্তা করবেন, এই জন্য আপনাকে কখনো কখনো পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আপনাকে করতে হবে প্রতিদিনের জন্য, অর্থাৎ একদিনের জন্য একটা বিষয় সিলেক্ট করবেন, ওই বিষয়ের উপর আপনি কিছু সেন্টেন্স তৈরি করবেন। প্রথমে বাংলায় লিখবেন, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন। ইংলিশে ট্রান্সলেট করার জন্য গুগল ট্রান্সলেট এই অ্যাপটা আপনি চাইলে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারেন। তারপর সেন্টেন্স তৈরি করবেন, সেই সেন্টেন্সগুলো বারবার বলতে থাকুন। একটা সেন্টেন্সকে 4 বার 5 বার 6 বার বলতে থাকুন এবং চোখ বন্ধ করে যে বিষয়ের উপর আপনি সেন্টেন্সগুলো চর্চা করছেন ওই বিষয়টা কল্পনা করবেন। ফলে আপনি যে সেন্টেন্সগুলো চর্চা করছেন সেগুলো আপনার মনে এবং ব্রেনে স্থায়ী হবে। একই সাথে যে বিষয়ের উপর আপনি সেন্টেন্স তৈরি করেছেন সেই বিষয়ের বাস্তব পরিস্থিতি আপনি কল্পনা করুন। ধরুন আজকের দিনের জন্য আপনি একটা টপিক সিলেক্ট করলেন, সেটা হলো ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম নিয়ে আপনি কিছু সেন্টেন্স তৈরি করলেন, বাংলায় লিখলেন, তারপর গুগল ট্রান্সলেট থেকে অথবা আপনার কোনো পরিচিত কারো কাছ থেকে এগুলো ইংলিশে ট্রান্সলেট করিয়ে নিলেন। তারপর সেই বিষয়ের সেন্টেন্সগুলোকে একসাথে এক নিঃশ্বাসে কয়েকবার দ্রুত উচ্চস্বরে বারবার পড়তে থাকবেন। একই সাথে চোখ বন্ধ করে সেই পরিস্থিতিটা আপনি কল্পনা করবেন। তাহলে যে সেন্টেন্সগুলো আপনি বারবার বলছেন সেগুলো আপনি ভিজুয়ালাইজ করছেন। ভিজুয়ালাইজ করার কারণে এই সেন্টেন্সগুলো আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্থায়ী হয়ে যাবে। একটা টপিক আপনি একদিনে প্র্যাকটিস করতে পারেন, 2 দিন সময় নিতে পারেন, 3 দিন সময় নিতে পারেন। সময় বেশি নেবেন, কম দিবেন না। আমি এখানে কিছু ধারণা দিয়েছি টপিক অথবা বিষয় কি হতে পারে। ধরুন আপনার ডেইলি লাইফ, আপনি ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা যা করেন সবগুলো আপনি ধারাবাহিকভাবে বলবেন। অথবা আপনি আপনার নিজের ব্যাপারে কিছু বলতে পারেন, অথবা আপনার ফ্যামিলিকে নিয়ে কিছু সেন্টেন্স তৈরি করতে পারেন, আপনার দেশকে নিয়ে কিছু সেন্টেন্স তৈরি করতে পারেন, আপনি যেই শহরে আছেন, যে শহরে বসবাস করেন সেই শহর নিয়ে কিছু সেন্টেন্স তৈরি করতে পারেন, আপনি যেই অফিসে বা ফ্যাক্টরিতে কাজ করেন, যে স্কুল কলেজে পড়ালেখা করেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, সেগুলো নিয়ে আপনি কিছু সেন্টেন্স তৈরি করতে পারেন। আপনি আপনার বন্ধুকে নিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন। আপনি আপনার পছন্দের কোনো ইভেন্ট, খেলাধুলা নিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন। এই সেন্টেন্সগুলো তৈরি করে দ্রুত উচ্চস্বরে এক নিঃশ্বাসে কয়েকবার করে আপনাকে পড়তে হবে, তাহলে মুখের জড়তা যাবে। যেই টপিক সিলেক্ট করবেন সেই টপিকের সেন্টেন্সগুলো চর্চা করার সময় চোখ বন্ধ করে ওই টপিকের বাস্তব সিচুয়েশনটা কল্পনা করবেন। তাহলে আপনার মেমোরিতে এই টপিকগুলোর যে সেন্টেন্সগুলো আপনি চর্চা করছেন সেগুলো স্থায়ী হয়ে যাবে, ওয়ার্ড মিনিং গুলো আপনার মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে, সেন্টেন্স স্ট্রাকচারটা আপনার মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে। 15 থেকে 20 দিন এই পদ্ধতিটা অনুসরণ করেন, আশা করছি আপনার ইংলিশে চিন্তা করাটা অনেক অনেক সহজ হয়ে যাবে, আপনার ইংলিশে কথা বলাটাও অনেক সহজ হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা থাকলো। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।